হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আবারও আসলাম আপনাদের জন্য স্বাদ ও লাবণ্যময় সমুদ্রের মাছ ভুনো দেখার জন্য। সবাই আমার সাথে থাকুন, আমার ফেসবুক পেজে লাইক করুন। শুভ দুপুর। এখন দেখাবো আপনাদেরকে সমুদ্রের একটা মাছ ভুনো। সো এখানে মাছটা আমি খুব ভালোভাবে কেটে ধুয়ে নিছি। এখন চলে যাচ্ছি চুলোতে, বাকিটা চুলোয় দেখাবো। চলে আসলাম চুলোতে, একটা প্যান বসিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি রান্নার জন্য তেল, পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখন পেঁয়াজটাকে একটু তেলে ভেজে নেব। পেঁয়াজটা ভাজার সময় আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে পেঁয়াজটাকে সুন্দর করে একটু ভেজে নিলাম। দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার এসে গেছে। এখন দিয়ে দেবো বাটা মশলা, দিয়ে দিচ্ছি আমি এখানে আদা রসুন বাটা, হলুদ পাউডার, মরিচ পাউডার। এখন এটাকে পেঁয়াজের সাথে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশানোর পরে দিয়ে দিতে হবে একটু পানিটা দেওয়ার পরে ভালো করে মশলাটাকে কষে নিতে হবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত আদা রসুনের কাঁচা ঘ্রাণটা না যায়, সুন্দর একটা ঘ্রাণ আসবে, ততক্ষণ পর্যন্ত কষে নিতে হবে। কষানোর সময় দিয়ে দিতে হবে একটু ভাজা জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, ভালো করে মিশিয়ে নিতে হবে আর মশলাটা কষিয়ে নিতে হবে ভালো করে। এখান থেকে খুবই সুন্দর একটা কিন্তু গন্ধ বের হবে। সেই গন্ধটা যখন বের হবে তখন বুঝতে হবে যে মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলাটা ভালোভাবে কিন্তু কষে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন একদম তেলের উপর উঠে গেছে আর সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। এখন দিয়ে দিতে হবে মাছ। ভালোভাবে ধুয়ে রাখা মাছটা আমি দিয়ে দিচ্ছি। সুন্দর করে এখন নাড়াচাড়া দিয়ে মাছটাকে মশলার সাথে কিন্তু মিশিয়ে নিতে হবে। এভাবে ভালোভাবে মাছটাকে মিশিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন আজকে দুপুরের জন্য আমাদের থাকতেছে মিষ্টি কুমড়া ভাজি, মাছ ভুনো, ডাল, চিকেন আরও ইত্যাদি থাকতেছে। এখন আমি মাছটাকে ভালোভাবে তার সাথে মিশিয়ে নেওয়ার পরে এখন ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো। ঢাকনাটা খুলে দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর এই মাছ রান্না করতে কিন্তু সব কিছু মিলে 8 থেকে 10 মিনিটে সুন্দরভাবে রান্না করা যায়। আর দেখতে পাচ্ছেন মাছটা আমি একটু ছোটো ছোটো করে পিস করেছি। ছোটো ছোটো করে পিস করলে মাছের ভিতর থেকে সুন্দরভাবে একটু মশলাটা ঢোকে, সেই জন্য করে। মাছের সুন্দর একটা কালার ও আর একটু স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো অ্যান্ড ধনেপাতা কুচি। ধনেপাতা টমেটোটা দেওয়ার পরে আমি একটু আবারও নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। এইভাবে নিয়ে আমি এটাকে আরও কিন্তু 2 থেকে 2.5 মিনিটের মতো চুলার উপর রেখে দেব। হয়ে গেল আমার সমুদ্রের মাছ ভুনা। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের যদি ভালো লাগে থাকে বাসায় একবার হলেও আপনারা এভাবে রান্না করে দেখুন মাছ, তাহলে বাসার যে সদস্য আছে খুবই চেটে পুটে ভাত খেয়ে উঠবে সাথে মাছটা। নতুন নতুন ভিডিও দেখার জন্য স্বাদ ও স্বাদের গল্পের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।